ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট সিরিজ শুরু হতে চলেছে 2 জুলাই থেকে। ইংল্যান্ডের মাটিতে 2 জুলাই থেকে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় সিরিজ শুরু হতে চলেছে এবং ভারত তিনটি পরিবর্তন করে প্রথম একাদশ ইতিমধ্যে সাজিয়ে ফেলেছে। চলুন দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ কেরাম হতে চলেছে। আরও একটি সুখবর, ব্রেকিং নিউজ বললে চলবে, ইংল্যান্ডের জন্য খুবই খুশির খবর। ইংল্যান্ডের চোপড়া আচার ব্যাক করেছে এবং প্রথম একাদশে সুযোগ পাবে। দ্বিতীয় টেস্টে চোপড়া আচার একাদশে থাকছেন। এটা হচ্ছে ইংল্যান্ডের জন্য সুখবর এবং ভালো খবর। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতের প্রথম একাদশ কিরকম হতে চলেছে আমরা এই ভিডিওতে জেনে নেব। ভারত প্রথম টেস্ট সিরিজ আপনারা জানেন, জেতা ম্যাচ হেরে গিয়েছে, 5-5টা সেঞ্চুরি করেও হেরে গিয়েছে, সেঞ্চুরি করেও তাও হেরে গেছে ভারত ইংল্যান্ডের কাছে। চলুন দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ কিরকম হতে চলেছে। প্রথম ওপেনিং করতে হবে জয়সওয়াল এবং রাহুল। জয়সওয়াল এবং রাহুল খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ, খুবই ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছে প্রথম টেস্টে। জয়সওয়াল একটি সেঞ্চুরি করেছে এবং রাহুল একটি সেঞ্চুরি করেছে। খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ দুটি পার্টনারশিপ এবং খুবই দুর্দান্ত খেলছে দুই ওপেনার। আমার মনে হয় ওই দুটি ওপেনারই খেলবে, জয়সওয়াল এবং রাহুল। এবং তৃতীয় নম্বরে কে আসবে? সাই সুদর্শনকে আরও একবার দুবার সুযোগ দেওয়া উচিত, কারণ নতুন প্লেয়ার, সবে রিভিউ হয়েছে একটি ম্যাচ আগে, ওই জন্য ওনাকে আরও 1-2বার সুযোগ দেওয়া হতে পারে। 3 নম্বরে খেলবে সাই সুদর্শন। 4 নম্বরে শুভমান গিল, ইন্ডিয়ার ক্যাপ্টেন শুভমান গিল খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ ব্যাট করেছে। প্রথম ইনিংসে একটি সেঞ্চুরি করেছে, খুবই দুর্দান্ত। ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো এবং ব্যাটার হিসেবে খুবই দুর্দান্ত খেলছে। 4 নম্বরে আসবে শুভমান গিল এবং 5 নম্বরে আসবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা ঋষভ পান্ত। 5 নম্বরে খেলবে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন ঋষভ পান্ত। এবং 6 নম্বরে কে আসবে? 6 নম্বরে আসবে কারুন নায়ার। আরও একবার সুযোগ দেওয়া হবে। খুবই অভিজ্ঞপূর্ণ প্লেয়ার, খুবই এক্সপিরিয়েন্স আছে কারুন নায়ারকে। আমি বলে মনে করি কারুন নায়ারকে আরও 1-2বার সুযোগ দেওয়া হতে পারে এবং কারুন নায়ার 6 নম্বরে খেলবে। এবং 7 নম্বরে কে খেলবে? 7 নম্বরে এই একটি পরিবর্তন, বলেছিলাম ভিডিওর আগে 3টি পরিবর্তন হবে, তার মধ্যে একটি পরিবর্তন। 7 নম্বরে আসবে নীতিশ কুমার রেড্ডি। শার্দুল ঠাকুরকে ড্রপ করে নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হলো ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। শার্দুল ঠাকুরকে ড্রপ করে, মানে শার্দুল ঠাকুরের চেঞ্জ করে বাদ দিয়ে নীতিশ কুমার রেড্ডি সুযোগ পেল দ্বিতীয় টেস্টে এবং 7 নম্বরে খেলছে নীতিশ কুমার রেড্ডি। এবং 8 নম্বরে আসবে আমাদের একমাত্র সিনিয়র প্লেয়ার, খুবই অভিজ্ঞ, খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা খেলছে 8 নম্বরে। এবং 9 নম্বরে খেলছে ভারতের জন্য খুবই একটি খারাপ খবর, জসপ্রীত বুমরা খেলছেন না দ্বিতীয় টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে। জসপ্রীত বুমরা খেলছেন না, কারণ জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হলো দ্বিতীয় টেস্টের জন্য। ইতিমধ্যে গৌতম গম্ভীর ভারতের হেড কোচ জানিয়ে দিয়েছে জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হলো দ্বিতীয় ম্যাচের জন্য। এবং খুবই দুঃখের খবর এটা। জসপ্রীত বুমরা যদি না থাকে তাহলে আমাদের ভারতের উইকেট নেবে কারা? সেরকম তো বলার আমরা প্রথম টেস্টে দেখাই পেলাম না। এবং জসপ্রীত বুমরার বদলে আকাশদীপকে নেওয়া হলো। আকাশদীপ আমাদের বাংলার প্লেয়ার, আমাদের পশ্চিমবাংলার প্লেয়ার, আকাশদীপকে সুযোগ দেওয়া হলো দ্বিতীয় টেস্টে। আকাশদীপ খেলবে 9 নম্বরে এবং 10 নম্বরে খেলবে। দুটি চেঞ্জ কিন্তু হয়ে গেল।
আমি বলেছিলাম 3টি চেঞ্জ নিয়ে ভারতের প্রথম একাদশ সাজিয়ে ফেলেছে। 2টি চেঞ্জ হয়ে গেল, একটি হচ্ছে শার্দুল ঠাকুর আর একটি হচ্ছে জসপ্রীত বুমরা। এবং 10 নম্বর খেলবে মোহাম্মদ সিরাজ। আপনারা সবাই জানেন মোহাম্মদ সিরাজ কত দুর্দান্ত, কত ভয়ঙ্কর বলার, কিন্তু প্রথম টেস্ট সিরিজে অতটা ভালো করতে পারিনি, অতটা প্রমাণ করতে পারিনি। তবে আমি আশা করছি ভালো খেলবে এবং ফর্মে ফিরবে মোহাম্মদ সিরাজ। 10 নম্বরে খেলবে এবং 11 নম্বরে খেলবে সে দুটি হয়ে গেল। এই তিন নাম্বার চেঞ্জ প্রসিদ্ধ কৃষ্ণা, প্রসিদ্ধ কৃষ্ণাকে রেস্ট দেওয়া হলো এবং 11 নম্বর খেলবে আর্শদীপ সিং। রিভিউ ম্যাচ এবং টেস্টে রিভিউ হবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আর্শদীপ সিং। আপনারা দেখে থাকি আর্শদীপ সিং টি20তে খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ বোলিং করে থাকে এবং দেখা যাক টেস্ট সিরিজে কতটা তার প্রমাণ করতে পারে। আমি আশা করব আর্শদীপ সিং খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ বল করবে দ্বিতীয় টেস্ট সিরিজ এবং ভারত জিতবে। আমি আশা করছি ভারত প্রথম টেস্ট সিরিজ যেরকম খেলেছে তার থেকে আরও ভালো খেলবে, আরও কামব্যাক করবে। আমি আশা করছি ভারতীয় দল ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্ট সিরিজ হারাবে। ভারত দ্বিতীয় টেস্ট সিরিজ ইংল্যান্ডকে হারাবে। আপনারা আমার মতে আপনারা এই যে একাদশটা বানালাম, আপনারা এই একাদশের মধ্যে 10-এ কত দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভারত নাকি ইংল্যান্ড কে জিতবে দ্বিতীয় টেস্ট সিরিজ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।